ছেলেরা আমার, দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাবে দোস্ত আমার। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, হায় বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে ডুবাইয়া দিল, আখিরাত ভুলাইয়া দিল। এরই মাঝে একদিন কবরস্থানেই পৌঁছে গেলাম। হাত্তা জুরতুমুল মাকাবির, একদিন কবরস্থানেই পৌঁছে গেল। এ খাটের বানানি শেষ হয়েছে না, তুমি কবরে। সোফা শেষ হয় নাই, দোতলার ছাদ ঢালাই হয় নাই, তিনতলা শেষ হয় নাই, এরই মাঝে তুমি কবর। কত স্বপ্ন, কত পরিকল্পনা, বাড়ি গাড়ি নারী সব রেখে একদিন অমীমাংসিত রেখা, অপূর্ণ রেখেই তুমি একদিন কবরে চলে আসবা। অথচ আখিরাতের কিছুই করলা না, দুনিয়াও শেষ করতে পারলা না। আহা বান্দা, করলাটা কি? আহা বন্ধু, কি করলা? কি করলা? ছেলেরা বলো, এত নারী দেখা কি হবে শেষ পর্যন্ত? ভাইয়া, সারাদিন তোমরা যারা নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য দেখে শেষ পর্যন্ত কখন থামবা? প্রিয় ভাই আমার, কোন দিন থামবা? কোন দিন, কোন দিন থামবা? তোমার কি কোনোদিন রাত ভোর হবে না? তোমার কি যৌবন শেষ হবে না? তোমার 18 বছর 20 বছরের হায়াত, এটা কি কোনোদিন আর 40 বছর হবে না? একদিন তোমার চোখের পাওয়ার কমে যাবে, একদিন কোমরের ব্যথা বাইরে যাবে, একদিন তোমারও শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে দুর্বলতা চলে আসবে, খুব দ্রুত, খুব দ্রুত। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুখরিজুকুম তিফ ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। আমি মায়ের পেটে সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখি। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি আল্লাহ শিশু এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে আনি। এরপরে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে সেই বাচ্চাটা তোমরা ধীরে ধীরে শক্তি সামর্থ্যবান হতে থাকো, মানে আস্তে আস্তে কিশোর, তরুণ, যুবক হইতে থাকে। এ হইতে হইতে আগাইতে আগাইতে এর মধ্যে আমি আরো 2টা কাজ করি। আল্লাহ বলেন, একটা হলো অমিনকুম মান ইউতাওয়াফফা বিল, আমি এরই মাঝে অনেককে এই কিশোর, তরুণ, যৌবন হতে হতে দেই। আর অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর, আর কাউকে কাউকে আমি একেবারে চূড়ান্ত বৃদ্ধ বয়সে পৌঁছাই। কিন্তু সবাইকে সমান তালে বুড়া বানাই না। তাহলে যদিও হায়াত 60 মনে করো, সবার তো 60 না প্রিয় বন্ধু, সবার তো 60 না। তোমার যে 60 পর্যন্ত বয়স যাবে তার কি নিশ্চয়তা? তোমার দাদা ঠিক আছে 60 বছর বয়স পাইছে, কিন্তু তুমি যদি না পাও। তোমার বড় আব্বা 90 বছর বাচ্চা ঠিক আছে, তুমি যদি না পাও, তো তওবা করবা কখন? তওবা করবা কখন? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন, ও বান্দা, নাফরমানি করতে করতে যখন চূড়ান্ত মৃত্যু এসে যায়, মালাকুল মউত আজরাইল পৌঁছে যায়, মৃত্যুর গড়গড়া, মানুষের মৃত্যুর পূর্বে শেষ একটা শ্বাস টান উঠে, এই গড়গড়া যখন এসেই যাবে, আল্লাহ বলে, তখন তো সব নাফরমান বান্দাই বলবে, আল্লাহ আমি এখন তওবা করলাম। খোদার কসম, আল্লাহ বলে, ওয়ালাইসাতিত তাওবা, সেই তওবা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সেই গ্রহণযোগ্য নয় বান্দা। ওয়ালাইসাতিত তাওবাতু, আমি আল্লাহ তাআলা সেই তওবা গ্রহণ করব না বান্দা। তখন আর ফিরতে পারবে না ভাই আমার, ফিরতে পারবে না, মনে পড়বে সব। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলে, বান্দা, হাসরের ময়দানে তোমাদের চোখের সামনে জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। তোমরা যখন নিজ চোখে জাহান্নাম দেখবা, লা তারাবুন্নাল জাহিম, নিজ চোখে যখন জাহান্নাম দেখবা, ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন তোমাদের দুনিয়ার জীবনের সব কথা মনে পড়বে। ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ হবে? কি আজীব। ওয়া আন্না লাহু যিকরা, বলো না বান্দা, মনে পড়ে কি হবে? সেদিন বুঝে লাভ কি হবে? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আজকে যদি কোরআন থেকে শুনে, রাসূলের হাদিস শুনে
উলামায়ে কেরামের নসিহত শুনে আজকে যদি বিশ্বাস করতা কত না ভালো হতো। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলেন আজ যদি বুঝতা বান্দা তাহলেই খুব ভালো হতো, কিন্তু একদিন তো দুই চোখে জাহান্নাম দেখবা, নিজ চোখেই দেখবা বান্দা, সেদিন সব বুঝবা কিন্তু লাভ কি হবে। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ বলে যেদিন হাসরের ময়দানে তোমাদের সকলকে সারা দেহ বিবস্ত্র করে সম্পূর্ণ বিবস্ত্র শরীরে কাপড়বিহীন দাঁড় করানো হবে, সেদিন আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে নাফরমান, তোর জীবনে যেই সেজদাগুলো ছুটে গেছে নাফরমান, আজকে হাসরের ময়দানে সেই সেজদাগুলো দে। আল্লাহর কসম বন্ধু, আল্লাহ কোরআনে বলছে ফালা ইস্তাতিউন, লক্ষ কোটি বার চেষ্টা করেও বান্দা সেদিন হাসরের ময়দানে একটা সেজদাও আর দিতে পারবা না। আজ তো পারতা, কেন নামাজ পড়লা না? কেন নামাজ পড়লা না বলো ভাইয়া? কি লাভ হবে আমারে মহব্বত কইরা? একদিন শুনবা আনিসুর রহমান আশরাফি নামে এক বক্তা ছিল, ওই মরে গেছে। একদিন শুনবা বন্ধু, ওই মাওলানা আমগো এলাকায় সব সময় আসতো, সে মরেই গেছে। মৃত্যু তারে কবরে পৌঁছায় দিবে, কি লাভ হবে? তুমি পছন্দ করলেও তো আমারে রাখতে পারবা না, আমি পছন্দ করলেও তো তোমারে রাখতে পারবো না বন্ধু। সব তো মালিকের কবরে চলেই যেতে হবে। হাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহ বলে একটা সময় তো কবরেই পৌঁছে যাবা। কাল্লা সাউফা তা'লামুন, তখন বান্দা কবরে সেই জানতে পারবা নাফরমানির পরিণতি কি। নাফরমানির পরিণতি কি? আল্লাহ আমাকে বুঝতাম। এজন্য আফসোস করতে হবে ভাই, আমার আফসোস করতে হবে। এতগুলো ছেলে তোমাদের কাছে আমি হাত জোড় করে বলবো, আর কতদিন বলতে পারবো তাও তো জানি না, আর কয় বেলা বলতে পারবো তাও তো জানি না। হাত জোড় করে বলি ভাইয়া, নামাজ পড়ো। কেন নামাজ পড়বা না? নামাজে অনেক শান্তি, নামাজে অনেক তৃপ্তি, নামাজে অনেক মজা। আল্লাহর কোরআন অনেক সুন্দর, অনেক শান্তি। তুমি পড়ে দেখো, ওই নারীর ছবিতে শান্তি নাই ভাইয়া। অশ্লীলতায় শান্তি হয় না, অতৃপ্তি বাড়ে, আরো দেখতে মন চায়। তাইলে তো তৃপ্তি হলো, তাইলে তো তৃপ্তি হলো। স্বামী স্ত্রী তো তৃপ্তি হয় হালাল ভাবে, কিন্তু অসভ্যতা জিনা ব্যভিচারে তৃপ্তি হয়। ওই জানোয়ারের ক্ষুধা আরো বাড়ে, যৌন ক্ষুধা। ওই জানোয়ার একসময় কুত্তার মতো হয়, শুয়োরের মতো হয়। ব্যভিচারী অসভ্য নারী লোভী একদিন কুকুরের মতো হয়ে যায়। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, এরপরে কি আও তাতরুকহু ইয়ালহাস। এটা জানেন না, এটার অর্থ নিয়ে কি বুঝবেন মনে না। আল্লাহ তাআলা বলছে কুত্তার স্বভাব, ফামাসালুহু কামাসালিল কালব। এই কালব অর্থ কুত্তা। আল্লাহ বলছে দুনিয়া লোভী কুত্তার মতো। মানে কি? ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। তার উপরে বোঝা চাপাই দিল, জিহ্বা বাইর করে দেয়, ছাইরা দিল, জিহ্বা বাইর করে। আয়াতের অর্থ নিয়া আল্লাহ বলছে নাফরমান কুত্তার মতো। কুত্তা এটা। ফামাসালুহু কামাসালিল কালব। কালব অর্থ কি? কুকুর, 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 কুত্তা। তার উপরে ভারী বোঝা দিল, সে জিহ্বা বাইর করে দিবে। তারে যদি ছেড়ে দাও, মানে বোঝা নাই, তার কাঁধে কোনো ভারী কিছু নাই, এরপরও জিহ্বা বাইর করে দেবে। কুকুর এমন হয়। তাইলে বলো ভাই আমার, আমি ছেড়ে দিতে রাজি না। আমি এমনও বুঝি বেশি দিন বাঁচতাম না।
খালাস। কিন্তু এটা আমাদের বোঝা উচিত, কেন গুনাহ করবা ভাইয়া? তোমাদের অগণিত ছেলের চেহারা দেখলে বোঝা যায় তোমরা নামাজ পড়ো না। তোমাদের চেহারা দেখতে তোমাদের চেহারা কালো, তোমাদের চেহারা পাষাণ। তোমরা যারা বেনামাজি তোমাদের চেহারা নির্দয়, নির্লজ্জের মতো। এই চুল ফ্যাশন না ভাইয়া, বেনামাজি তোমাদের এই চুল যেগুলো এই বড়, এগুলো কোনো ফ্যাশন নয়। পৃথিবীর কোথাও এটা কোনো গবেষণায় এটা কোনো সৌন্দর্য হিসেবে স্বীকৃতি পায় না। এটা এক ধরনের পরাজিত মানসিকতা, অসভ্যতা। এই জন্য ভাই সময়কে কাজে লাগাও, জিন্দেগিকে কাজে লাগাও, নাহলে আফসোস করতে হবে দুনিয়াতে। এই নারী ছবি, অস্থির দৃশ্য নিয়ে যারা জীবন কাটায়, দুনিয়াতেও তার লাঞ্ছনা হয়। একসময় প্রয়োজনের মুহূর্তে শারীরিক সক্ষমতা আর থাকে না, কষ্টই পায়, দুঃখে দুঃখে মরে, দুঃখে দুঃখে অন্ধকারে কাঁদে। এই জন্য আমি অনুরোধ করলাম, বুঝলে তো বুঝছই, না বুঝলে নাই। চারিত্রিক অধপতন সবচেয়ে বড় অধপতন। নারীর লোভ, নারীর আসক্তি, এটা জীবনের সবচেয়ে বড় পরাজয়। ওই শেষ, ওই শেষ। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি একটা আশ্চর্য হাদিস বলছে, উম্মত গোটা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো। আবার আলাদা বলছে, এবং নারীর ফিতনা থেকে বাঁচো। মানে গোটা দুনিয়া মিলাইয়া যতটা বড় ফিতনা, নারীর ফান্দে যদি পইরা যাও তো এটা গোটা দুনিয়ার মোকাবেলায় এটা এর চাইতে বড় ফিতনা। বাকি সব ক্ষতি পোষাইতে পারবা, কিন্তু চরিত্রের এই ক্ষতি আর পোষাইতে পারবে না, যার চরিত্রের অধপতন হয়েছে। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট, এভরিথিং, সব শেষ, এভরিথিং সব শেষ। তাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছেও যেও না। কোন নারীর দিকে তাকানো, যার প্রতি দেখার অনুমতি নেই, এটা জিনা, চোখের জিনা। কোন নারীকে ছুঁয়ে দেখা অবৈধভাবে, এটা ছাতের জিনা। কোন নারীর সাথে অবৈধ কথা বলা, মোবাইলে হোক আর সরাসরি হোক, এটা মুখের জিনা, জবানের জিনা। কোন নারীর উদ্দেশ্যে সামনে হেঁটে যাওয়া, পা দিয়ে এগিয়ে যাওয়া, এটা পায়ের জিনা। আল্লাহ রাসূল বলছেন, কোন নারীকে নিয়ে জল্পনা কল্পনা করা, এটা অন্তরের জিনা। আর লজ্জাস্থান দ্বারা যেই জিনা করে, এটাও জিনা। এই জন্য প্রত্যেক নারীর প্রতি আসক্ত ব্যক্তি এ জিনাকার, ব্যভিচার, ব্যভিচার। এই জন্য এটা মনে রাখতে হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত অন্য যেই কোনো সম্পর্ক, এটা প্রেম নয়, ভালোবাসা নয়। এটাকে ভালোবাসা বলে না, এটাকে মহাব্বত বলে না, তুমি বললেই হবে না। ওই সিনেমার নর্তকী বলছে প্রেম স্বর্গীয়, গড গিফটেড, আমরা চাঁদ সাক্ষী, সুরজ সাক্ষী। তোমার কপালে ফিসার বাড়ি, আমার কপালে জুতার বাড়ি, চলো দুইজন ভাগ্যা পড়ি। এগুলো কি অসভ্যতা, এটা প্রেম নয়, বিবাহ বহির্ভূত। নারী পুরুষের যেই কোনো সম্পর্ক, এটা জিনা, 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 ব্যভিচার, ব্যভিচার, ব্যভিচার। আর আল্লাহ ওয়াদা করছে কোরআনে, ব্যভিচারী শোন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। ব্যভিচারীকে আল্লাহ বলছে, হে জিনাকারী ব্যভিচারী, হাসরের ময়দানে তোরে আমি ডবল 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 রিডবল রিডবল তোরে শাস্তি দেব। ইউদাআফ মানে ডবল ডবল। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এই সূরা ফুরকানের আয়াত, সরাসরি আয়াত। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। এই যে জিনা, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ বলেন, জিনা যে করবে
সে পাপী হিসাবে গণ্য হবে, শাস্তির মুখোমুখি হবে এবং তার শাস্তি হবে ডবল ডবল। এবং ওয়াখলুদ ফীহি মুহানা, আল্লাহ বলেন এবং তাকে আমি আল্লাহ লাঞ্ছিত কইরা বেইজ্জতি কইরা হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে লাঠাইয়া ফেরেশতারে দিয়া অপমানিত করে চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেব। এটা কোরআন শরীফের তরজমা। রঙের গুড্ডি উড়াও, হ্যাঁ মানুষের বেডি চাও, সিনেমার নর্তকী দেখো, মোবাইলের অসভ্য নারী দেখো, যার নিজের কোনো চরিত্র নাই যে নারীর, সে তোমারে কি সুখ দিবে? সে কিভাবে সুখ দিবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপরের আয়াত আল্লাহ বড় সুন্দর বলছে, আজীব, হতাশ করে নাই আমাদেরকে, আল্লাহ নিরাশ করে নাই। ও মালিক বড় মেহেরবান, কয় যে ইল্লা মান তাবা, হ্যাঁ তবে কেউ যদি তওবা করে ফিরে আসে, ও আমানা, আমি আল্লাহর উপরে ঈমান রাখে, ও আমিলা আমালান সালিহান, নেক আমল করতে শুরু করে, আল্লাহ বলে বান্দা তাহলে আমি ওয়াদা দিলাম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোর পিছনের সব গুনাহ আমি মাফ করে গুনার পৃষ্ঠাগুলো আমি নেকি দিয়া পূর্ণ করে দেব। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, কারণ আমি খুব বেশি ক্ষমাশীল দয়াবান। যদি বান্দা ছেড়ে দাও তাইলে আমি মাফ করে দেব, গুনার পৃষ্ঠা নেকি দিয়ে পূর্ণ করে দেব। চলো বন্ধু ফিরে আসি, ঠিক আছে না? ইনশাআল্লাহ বলো নওজোয়ান, ইনশাআল্লাহ বলো। ফিরে আসো, ভালো নামাজ পড়ো, সেজদা করো, চেহারাটা সুন্দর, অনেক ভালো লাগে, মায়া লাগে, মানুষ আদর করো, মহব্বত করো। নামাজি ছেলে রে সবাই মহব্বত করে, বেনামাজি রে অসতে রে সে সুর ফুটটা কর, বাবা খো, ডাইল খো, ইয়াবা খো, হারাম খো, অসিব্য অসিব্য মানুষে তারে মনটা চায় ফাঁসাতে একটা লাত্তি মারি। তাহলে এত ঘৃণা, এত অপমান নিয়ে বেঁচে থাকার চাইতে বেটা মরে যাওয়া ভালো, বেটা মরে যাওয়া ভালো, বেটা এত বেইজ্জতির চাইতে বেটা এই জীবনের কি অর্থ আছে বেটা, যে জীবনে তোকে কেউ পছন্দই করে না বেটা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন এই তর্জমা শুনে নেব। আল্লাহ তাআলা বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, ইসরাফিলকে দিয়ে আমি দুইবার ফুঁ দেব। প্রথমবার ফুঁ দিলে গোটা জমিন ও আসমান, এই মাটির উপরে যত কিছু আছে 7 আসমান পর্যন্ত সব ভেঙে যাবে, সব চুরচুর হয়ে ভেঙে চুরে কিয়ামত হবে এবং সমস্ত কিছু মা সেওয়াল্লাহ, আল্লাহ ব্যতীত সব কিছু মাটির নিচে চলে যাবে। এক কথায় বললাম, এই হলো কিয়ামত। এই হলো কি? ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ইদাস সামাউন শাক্কাত। এই ওর অনেক আয়াত আছে। তাহলে 1 নম্বর ইসরাফিল আল্লাহ ফু দেওয়াইলে সারা পৃথিবীর সবকিছু ভেঙ্গে চুরে মাটির নিচে দাফন হয়ে যাবে। এবার জমিনের উপরে, মাটির উপরে আর কিছু নাই, আছে শুধু একজন, তিনি আল্লাহ। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা নিজে ডাক দিবে এই অবস্থায়, চারিদিকে কেউ নাই। আল্লাহ তাআলা বলবেন, আইনাল মুলুক, বাদশারা তোরা কইরে, আইনাল জব্বারুন, অহংকার করতি বড়াই করতি তোরা কই, আইনাল মুতাকাব্বিরুন, গর্ব করতি যারা তোরা কই, আয় আয়, ফেরাউন তুই কই আয়। কেউ নয়, আল্লাহ নিজেই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? করতে পারবেন না, আছেন না, সেদিন কেউ না। আল্লাহ নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই কথা আল্লাহই বলবে। আজ রাজত্ব শুধুই এক প্রবল প্রতাপান্বিত মহাপরাক্রমশালী একক আল্লাহ। আচ্ছা, আজীব কথা বোঝেন নাই, মানে আল্লাহ তাআলা এখানে এসে বলার শব্দের ঢং বদলায় গেছে। দুনিয়াতে আল্লাহ প্রত্যেকবার কইছে, আমি গফুর, আমি রাহিম, আমি গফুর, আমি রাহিম, ক্ষমাশীল, দয়াবান।
আজকে যখন বিচারের টাইম হইছে হাসরের ময়দানে, অহন কয় কি লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হায় হায়, শব্দই বদলাই দিলেন, আল্লাহ বদলাই ফেলছে শব্দ। আজকে আমি শুধু রহমান আর রহিম, গফুর না বান্দা, আজকে আমি মহাপরাক্রমশালী। আজ আমি দেখাবো তোরে আমি কি করতে পারি। আজকে টাঙ্গাইয়া ফিডুমু নাফরমান, বাদ্দুগা খাওয়াইছি, কদ্দুর ঘুম যাইতে দিছি, তুমি মনে করছো আমি তোমারে আর কিচ্ছু বলবো না। তুমি সারা রাত বেড়ি চাইয়া শেষ করে লাইলা। অসভ্য কোথাকার, লম্পট কোথাকার, চরিত্রহীন কোথাকার। কেন আমার রাত শেষ করে দিলি বান্দা? আমি এজন্য রাত দিয়েছিলাম। 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়লি না বেঈমান? এমন শক্ত নাফরমান কেমনে হইলি? এত বড় বেঈমান কেমনে হইলি নাফরমান? কি মনে করছিলি আমি মালিক ধরবো না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন এরপরে একটা লম্বা সময় পরে আবার ইসরাফিলকে জীবিত করে আল্লাহ বলবেন, ইসরাফিল দ্বিতীয়বারের মতো আবার ফু দাও। দ্বিতীয়বারের মতো ইসরাফিল আবার ফু দিবে। এবার আবার জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। কাঁপতে কাঁপতে জমিনের নিচে যা কিছু আছে সব কিছু জমিনের তলদেশ থেকে উপরে চলে আসবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইসরাফিলের দ্বিতীয় ফুতে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিন তার তলদেশে যত কিছু ছিল বোঝা, জমিনের কাছে বোঝা সব কিছু সে উপরে মাটির উপরে উঠাইয়া দিবে, বের করে দিবে। এটাই হাসরের মাঠ। আচ্ছা, আপনারা একটা মজার কথা জানেন, হাসরের মাঠ কোথায় জানেননি? কথা বলেন না কেন? না না না, এইটা হাসরের মাঠ। ওখানে তো এটার মেন স্টেশন, ওইখানে তো হলো মেন জায়গা, মনে করেন কেন্দ্রস্থল হইব। কিন্তু গোটা জমিন সবটা হাসরের মাঠ, সব। এই যেটার উপরে উঠবে মানে হাট কবর থেকে, এইটাই হাসরের মাঠ। ইদাল আরদু মুদ্দাত, আল্লাহ বলছেন শুধু আমি করবো একটা কাম, যে আমার জমিনটা টাইনা আরো প্রশস্ত করে দেবো। মানুষ বেশি যে এই হাসরের মাঠ আলগা আরেকটা মাঠ না, এইটাই গোপালনগর এই মাঠ, এটাই হাসরের মাঠ। আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার তলদেশের সব কিছু বের করে দিবে। মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে। স্বর্ণ, রৌপ্য, হীরা, মণি, মুক্তা, জহরত, গ্যাস, তেল, কয়লা, অর্থ সম্পদ সব কিছু তার জীবনের অর্জিত জিনিস সব মাটির উপরে সে দেখবে। হাসরের, জানেন এটা? মানে শুধু মানুষ না, হেইতের সব কিছু সে দেখবে, সব আছে এখানে জমিনের উপরে। আখরাজাতিল আরদু আসকাল, যত কিছু মাটির নিচে গেছে সব মাটির উপরে চলে আসবে। হাদিসে আছে, আল্লাহর নবী বলছে, অর্থ সম্পদ, স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা, হীরা, মণি, মুক্তা, এগুলো কথা বলবে। সরাসরি হাদিস, আমি নিজে পড়ছি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে। ওইগুলো কথা বলবে, কথা বলে ডাক দিবে। এই স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা ডাক দিবে, ডাক দিয়ে বলবে, হে চোর, আইনা সারিক, ওই চোর বাটফার, এদিকে এদিকে নে, এখান থেকে কত দরকার এই সম্পদের জন্য চুরি করেছিলি, হে ডাকাত এদিকে আসো, নাও। ওই সুদখোর, হারামখোর, এদিকে বাটপার, মানুষের ঠকাইছত, ওজনে কম দিছত, 3 নম্বর মালের 1 নম্বর বলে চালাই দিছত, সিটার এদিকে নে, এখান থেকে নে, যা দরকার নে। আল্লাহর কসম, এটা হাদিস আছে। এবং নবীজি সবচেয়ে আরো বলছে, আহা, সম্পদ ডাক দিয়ে বলবে, হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, তুই আয়। চাচারে সম্পদ দেশ নাই, ভাইরে দেশ নাই, ভাতিজারে বঞ্চিত করছ, আপন ফুফুরে, আপন বোনেরে, আপন জনকে সম্পদ দেওয়া নাই, খোঁজ নেও নাই, খবর নেও নাই। কাতিউ রাহমিন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিল, বেঈমান, আসো তোমরা, আজ কি পরিমাণ সম্পদ দরকার, নাও নাও। নারীর জন্য, দুনিয়ার জন্য, ক্ষমতার জন্য কি পরিমাণ টাকা নষ্ট করছো, নাও, এখন লাগবে কত, নাও। ওয়াকালাল ইনসানু মা লাহা, আল্লাহ বলে, লোকেরা তখন অবাক হয়ে বলবে, একজন, এটা কি হচ্ছে?
মা লাহা, এটা কি হলো রে ভাই? এগুলো কেমনে কথা বলে? স্বর্ণরৌপ্য কথা বলে কেমনে? আহা, এটা কি হলো? তা আল্লাহ বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। বান্দা, আসল কারবার তো এখনো দেখোই নাই, এখন দেখবা মূল ঘটনা। সেটা হলো তোমার পায়ের নিচের জমিন এবার তোমার পুরা জিন্দিগির উঠা বসা, নড়া চড়া, হাসি কান্না, রাত দিন, একাকী প্রকাশ্য, তোমার জিন্দিগির প্রতিটা প্রকাশ্য গোপন অন্তরের ভিতরের জল্পনা কল্পনাও যা ছিল সব যা করছো এই জমিনের উপরে, এই জমিন এখন আমি আল্লাহর সাথে তোমার সামনে আমার কাছে তা শুনাবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তোমাদের জীবনের সব খবর দিবে। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, কান, চোখ এবং তোমাদের চামড়া, সারা দেহের তোমাদের জিন্দিগির সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে সাক্ষ্য দেবে। আল্লাহ বলেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। দোস্ত হানিফ ভাই যদি পড়তো কেমন সুন্দর হইতো। আমি তো কোনো কামেরই হইলাম না, আমি তো বন্ধু সুন্দর করে পড়তে পারি না, কিন্তু প্রতিটা অক্ষরের মধ্যেও বাপ আমার তো কলিজার মিশ্রিত আছে। আল্লাহ বলে, বান্দা, কান, চোখ, এমনকি তোমার দিল, তোমার অন্তরের প্রতিটা কল্পনা জল্পনাও আমি জিজ্ঞেস করব। কানকে বলবো কি শুনেছিলি বল, চোখকে বলবো কি দেখেছিলি বল, অন্তরকে বলবো কি ভেবেছিলি বল। শরীরের প্রতিটা চামড়া, জুলুদুহুম, প্রতিটা চামড়াকে বলবো যা যা করেছিলা বলো বলো বলো। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, বান্দা নিজেই নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বলবে, সারা দেহকে বলবে, হায় তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। নিজ দেহের অঙ্গ প্রত্যঙ্গ বলবে, বান্দা, যে মালিক সব কিছু জবান খুলে দিছে, দেখো না স্বর্ণ কথা বলে, রৌপ্য কথা বলে, মাটি কথা বলে, সব কিছুর জবান যেই মালিক খুলে দিয়েছে সেই আল্লাহ আমাদের জবানও খুলে দিয়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। বিআন্না রাব্বাকা আওহা লাহা, ওই যে মানুষ প্রশ্ন করতেছিল যে সব কেমনে কথা বলে, জমিনও কথা বলে, স্বর্ণ রৌপ্য মাল গহনাও কথা বলে, সারা দেহ কথা বলতেছে, এটা কিভাবে সম্ভব? তা আল্লাহ বলে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, যেহেতু আল্লাহ আদেশ করেছেন এই কারণে সম্ভব। কি কারণে সম্ভব? আল্লাহ আদেশ করেছেন। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। এরপরে আল্লাহ বলেন, ফেরেশতারা প্রত্যেকটা মানুষকে দলে দলে, গ্রুপে গ্রুপে বিভক্ত করে দিয়ে সামনে আগে বাড়ায় দিবে যে, হে আল্লাহর বান্দা, এই গ্রুপ ওই গ্রুপ, সামনে বাড়ো, আগে বাড়ো। একটু সামনে গেলেই লিয়ুরাউ আমালাহুম, তোমাদের আমল নামা দেখতে পাবা। ওইখানে তোমাদের আমল নামা দেওয়া হচ্ছে, গেলেই তোমাদের ফাইল তোমাদেরকে দেওয়া হবে। সেই ফাইল নিজ হাতে নিয়া তোমরাই দেখবা। কি দেখবা? ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু সরিষার দানার 70 ভাগ না, একটা সরিষার দানার 100 ভাগের 1 ভাগ, এই বিন্দু পরিমাণ ভালোটাও দেখবা, এই বিন্দু পরিমাণ মন্দটাও দেখবা। রাতের আধারের গুণাগুলোও দেখবা, দিনের আলোর গুণাগুলোও দেখবা, তাহাজ্জুদ নামাজের বরকতও দেখবা, জোহরের নামাজের বরকতও দেখবা। সারা রাত উলঙ্গ নারীর ছবি দেখছো, সেটার পরিণতিও দেখবা। সারা রাত তাহাজ্জুদের সেজদা দিয়ে আল্লাহর কাছে কেঁদেছ, সেটার পরিণতিও দেখবা। আগে বাড়ো, আগে বাড়ো। প্রিয় ভাই, কথা শেষ, এতটুকুই কথা। তুমি হিসাব মেলাও, আমিও হিসাব মেলাই। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা।
আল্লাহ বলছে, বান্দা তোমরা প্রত্যেকেই নিজের হিসাবের জন্য তুমিই যথেষ্ট। তোমার হিসাব তুমি মিলাও, তোমার হিসাব তুমি মিলাও, তুমি ফয়সালা করো। কবরে যদি যাও কি হবে তোমার, আখিরাতে দাঁড়াইলে কি হবে তোমার। এই আমলনামা যখন দিবে, তোমার জীবনের ভালো মন্দ, আলো অন্ধকার, একাকী প্রকাশ্য, নেকি গুনাহ সব যখন দেখবা, তখন তো তুমি আন্দাজ করবা তোমার পরিণতি কি। কোরআন শরীফে সূরা আল হাক্কার মধ্যে সাংঘাতিক আয়াত আছে। বান্দা যখন দেখবে নিজের আমলনামা বাম হাতে, ফেরেশতা যখন বাম হাতে তার আমলনামাটা দিবে, মানে নিজের ইচ্ছা মতো নিতে পারবে না, ফেরেশতাই দিবে ঠিক করে। যার আমলনামা বাম হাতে দিবে, সেটা বাম হাতে পাইয়েই চিৎকার শুরু করবে, সে বুঝবে আমি শেষ। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার বাম হাতে আমলনামা দিবে ফেরেশতা, সে পেয়েই চিৎকার শুরু করবে, আহাজারি শুরু করবে, আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহা আজকে যদি আমার আমলনামা আমারে না দিত, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আজ যদি আমার মৃত্যু হয়ে যেত, মা আগনা আন্নি মালিয়া, আমার কোনো মাল আমার কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা বাদশাহী সব ছুটে গেল, এরম আবল তাবল বকতে শুরু করবে। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলে, আল্লাহ তাআলা তখন নাফরমান বান্দার দিকে তাকাইয়া ফেরেশতাদেরকে বলবে, খুজুহু ফাগুল্লু, এই ফেরেশতারা ওই বেঈমান রে ধর, খুজুহু তারে ধর, ফাগুল্লুহু তারে বেঁধে ফেল, তারে বান্ধে। বিশ্বাস করো ভাই, একজন হলে একজনই বোঝো, তাইলে মনে করুন জিন্দেগি সার্থক। যদি কেউ একজন মনে করো আমার নামাজ পড়া দরকার, গুনাহ ছাড়া দরকার, আমি তোমার জন্যই বলছি। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, বেঈমান রে ধরো, খুজুহু ফাগুল্লুহু তারে বাঁধ দাও। আচ্ছা কি বাঁধ বুঝছেন, জানেন না? বাঁধ হইল, তাফসীরের মধ্যে লিখছে, এক তো মানুষের এমনি বাঁধে রশি দিয়া হাত পাও বাঁধে না, এই বাঁধা না। তাফসীরের মধ্যে লিখছে, মানুষ যে অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট করলে যে সুই সুতা দিয়ে যে মানুষের সেলাই করে, দেখছেন এই যে গোশত হাড্ডি সহ সুই ঢুকাইয়ে ঢুকাইয়ে যে রশি বাঁধে, সুতা বাঁধে, এটারে কি কয়? ব্যান্ডেজ করে, যেটা সেলাই, ঠিক আছে? কয় না যে কয়টা সেলাই লাগছে, 3টা লাগছে, 4টা সেলাই লাগছে, এরকম বলে কি না বলে? আল্লাহর কসম তাফসীরে আছে, হায় মালিক, নাফরমানকে এভাবে ফেরেশতারা ওই এমনে বান দিবে না। আল্লাহ যখন বলবে বান দাও, এই হাড্ডি গোশতের মধ্যে সুইয়ের মতো ঢুকায় ঢুকায় বান। এইটা এটার তর্জমা। আজ তো তোমাদেরকে ধমক দিবারও কেউ নাই, তুমি তো বাদশাহ। এখন তোমার মা তোমারে ভয় পায়, তোমার বাপ তোমারে ভয় পায়, তোমার এলাকার মানুষ তোমারে ভয় পায়, তোমার চুল মাস্তান সান্দাবাজের মতো দেখলে তোমার মনে হয় তুমি দাজ্জাল, ইবলিস। এই জন্য তোমারে কেউ আর ভয়ে ভয়ে ডাকেও না, যে বাবার এই দেখতে চুল, তারে যে জঙ্গলির মতো হনুমানের মতো মনে হয়, কোনটা বললা কোন বিপদ হয়, যা পিছা দিয়া ফির, তারপর তের নষ্ট তে হয়ে যাক। এই যে লানত, আহা কেউ তারে ডাকে না। আজ তো তোমাকে অনেক ছেলেরে কেউ ডাকে না। তোমরা একটা বার আমার এই কথাটা রাত অনেক হয়েছে বাবা, ভাইবা দেখো, কেন তোমারে কেউ, তোমার জন্য কারো কলিজার মধ্যে একটু দরদ নাই, এমন হইলো কেন বাবা? তুমি যে সারা দিন সারা রাত মোবাইল দেখো, ছবি দেখো, নর্তকী দেখো, নাচ গান দেখো, কিন্তু কেউ তোমারে নিয়ে মাথা ভাবে না। এটা অভিশাপ, এটা অভিশপ্ত জিন্দিগি, অভিশপ্ত লানত, খোদার গজব, এটা আল্লাহর গজব, আল্লাহর গজব। তুমি শেষ। তোমার এই পৃথিবীতে জন্তু জানোয়ারের মতো কেউ মূল্যায়ন করে না। আপন মাও আর তোমারে নিয়ে ভাবে না, যা পিছা দিয়া ফিট, পারলে কিছু পয়সা কামাইতে কও, কামাইলে কামাক, নাইলে বাদ দইতে না, নমাজ টমাজে চিন্তা তো ওইতো না। আহা, পুরা ফ্যামিলি ছেড়ে দিছে উনি। হ্যাঁ না, বলেন এটা কারণটা কি? আপন মা আপন বাবার চোখে পানি নাই এদের জন্য। হ্যাঁ, কি পরিমাণ অভিশপ্ত, কত বড় লানত তার। আমার বড় ভাই আমারে একদিনে ওদের চুল 19-20 হয়েছে মনে, সামনে পিছনে সমান হয় না, 3 বার চুল কাটাইছে, ওই 3 বার ফাটাইছে সেলুন।
কইছে না আবার যা আবার যা। 3 বার পরে কইছে হয় এখন হইছে পেট থেকে মাথা ফুলে কামড়ে গেল। হ্যাঁ, এত শক্ত মানুষ ছিল আলহামদুলিল্লাহ। বাবা নজর রাখছে, মা নজর রাখছে, প্রতিনিয়ত আমার যখন 2টা বাচ্চা হয়েছে, আমার বিবাহিত স্ত্রী আছে, আমার 2টা সন্তান আছে, তখনও আল্লাহর কসম আমার মা ফজরের নামাজের সময় আমাদের রুমের কাছে গিয়ে এই ঘন্টি ফিরত, যে বেল ফেটে না টুম 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 টুম, এই বেল ফিটা দরজার সামনে, এটার মধ্যে বাইরে হইতো আর কি, মা সব রুমে। তো আমরা ঘুম থেকে উঠতাম, কত সময় কইছি মা উঠছি, কয় না ফুল লাইট জ্বালাও, দুয়ার খোলো, তাইলে বুঝমু উঠছো। হঠাৎ বইয়া কইবা উঠছি, এটা নইতো। মা আমার মাত্র 4th শ্রেণী পাস করছে, শুধু ক্লাস 4 পর্যন্ত করছে, 4 ক্লাস, এই 5 পাস করে না। আমরা 5 ভাইকে মা আলেমে দ্বীন বানাইছে। কি পরিমাণ চোখের পানি পড়ছে মা, কি পরিমাণ ফিকির করছে মা। এই জন্য বন্ধু আমি অনুরোধ করলাম, কষ্ট করে হলেও তোমরা বসছো, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। নারী জীবনের শেষ কথা না, সভ্যতা, অস্থিরতা, বেহায়াপনা এটা জীবনের শেষ না। একটা নারী দরকার, এই তো না, নারীর প্রতি আগ্রহ আছে, মহব্বত আছে, আকর্ষণ আছে, ভালো কথা। এটা পূরণের জন্য আল্লাহ তাআলা হালাল স্ত্রী যথোপযুক্ত সময়ে ইন্তজাম করেছে। মানুষ এক নিঃশ্বাস পানি সময়ের আগে পান করতে পারে, কথা বোঝেন না? কত জায়গায় আমগো তুমি, কত জায়গায় কত মাত্রায় ইন্দাত হই, সারা দিন বয়ান কইরাও আমি অনেক সময় আছে হোটেলে গিয়ে ভাত খাইছি, সময় মিলাই পারছি হোটেলে 3 মাহফিল 4 মাহফিলও তো মাত্রা নেই, কিন্তু কোথাও খাই হয়তো সময় কুলায়। কালকেও মাহফিল শেষ, এত খিদা লাগছে যে বয়ান শেষ, এরশাদ বাইরে বলে এরশাদ আমার জন্য একটা পরোটা আর একটা ডিম আপনি কোম্পানিগঞ্জ রেডি করে রাখেন, আমি হাতে দিবেন। দিছে গাড়িত, খাইতে খাইতে গাড়িত বসা খাইতে খাইতে এরপর পরের বয়ানে গেছে। এটা কি অভাবের কারণ না? আসমানের ফয়সালা ভাইয়া। এজন্য প্রিয় বন্ধু আমার, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। বাবাদেরকে বলি, বাবারা নিজের সন্তান, পরিবারের মানুষগুলোর ফিকির করে। এই বউ বাচ্চার কি হবে, ওই খাট পালং সোফা ফার্নিচার এটি বাদ দেন, এটি হুদ্দা সোফা টোফা এগুলা যত সুন্দর করে বানান, আর একটা মডেল দেখলে বেডিতে আফসোস করে, দূর 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 দূর। আরে একটা শক্ত ধরা খাইলাম একেবারে মার, এইটা যদি আরে এই মডেলটা যদি আর 2 দিন আগে দেখতে, কোন ফাগলে কইছে এই সোফাটি, এই আফসুসে বেডি শেষ, বেডাও শেষ, বেডিও শেষ। এই দুনিয়া হইলো ধোকা, দুনিয়া হইলো কি এতগুলো দোকান সাইয়া বেডি নিজে 3 পিস কিনলো, এরপরে আপনার আরেক বেডিটা দিকে আয় হায় রে আমারটা এটা কিতা কিনলাম, 3 পিসও না, 3 পিসে যাতো না, এটা সব শেষ। এর নাম কি? অতৃপ্তি। দুনিয়া কি? অতৃপ্তি। এজন্য দুনিয়ার মোহে না পড়ে চলেন সবাই ইনশাআল্লাহ আখিরাতের ফিকির। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। বাবারা আপনাদেরকে বলি, মা যারা শুনেন মাইকের আওয়াজ, আপনাদেরকে বলি, নিজের সন্তানের নামাজ, সন্তানের চরিত্রের খেয়াল। মোবাইলের আসক্ত ছেলের বানাইয়েন না, বলে পারি না, না মিয়া, অন্ধকারে একাকী প্রয়োজনে গোপনে ছেলের মোবাইল ভাঙ্গা ফেলেন, একদম গুঁড়া পাউডার বানায় ফেলেন, দেখেন ওই নাফরমান কি করতে পারে, কি করতে পারে। হিম্মত করেন মুসলমান, নাহলে সন্তান মানুষ হবে না। এই মোবাইলের হাতে যারা সন্তানকে ছেড়ে দিচ্ছে, আমি বললাম তো একদিন ফকির হইয়া পথের কাঙ্গাল হইয়া পড়ে থাকবে। 3 বছরের বাচ্চার হাতে দেদারসে মোবাইল দিয়ে দিছে, 4 বছরের 6 বছরের। কি পরিমাণ পাগল মানুষ, মাতাল কি পরিমাণ বেটা, এত ছোট বাচ্চার হাতে পর্যন্ত মোবাইল দিয়ে যা তুই